হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তরাতে আগমন করলেন, আল্লাহর নবী দ্বীনের দাওয়াত নিয়ে যখন এই জমিনের মধ্যে আগমন করলেন, মক্কার মানুষের কাছে গিয়ে ধারে ধারে গিয়ে আওয়াজ দিলেন, ও মক্কার মানুষেরা, এতদিন পর্যন্ত মূর্তির সামনে মাথা নত করেছ, এতদিন পর্যন্ত সূর্যের সামনে মাথা নত করেছ, লিঙ্গের পূজা করেছ, গাছের পূজা করেছ, বট গাছের পূজা করেছ। মক্কার মানুষেরা রে, আমি আল্লাহর পক্ষ থেকে আগমন করেছি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয় আমি তোমাদের সকলের দিকে আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক। আইয়ুহান নাস, হে মক্কার মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মক্কার মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যাইবা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন এই আওয়াজটা মক্কার মানুষের কাছে দিলেন, তাকে দেখা যায় একদল মানুষ আল্লাহর নবীর কথা মানতে বাধ্য হইল, আর একদল মানুষ আল্লাহর নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিল। আল্লাহর নবীকে একদল লোকে বলতে লাগলো, ইন্নাহু লামাজনুন, নিশ্চয়ই মুহাম্মদ পাগল। জোরে আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। বেঈমান কাফেররা আল্লাহর নবীকে পাগল বলে আখ্যায়িত শুরু করলো। হাজিরিনে কেরাম, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবী গো, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ওগো নবীজি, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, ওগো নবী, তোমার রবের অনুগ্রহে তুমি পাগল না। ওগো নবী, পাগল বানানিওয়ালা আমি আল্লাহ, আমি আল্লাহ আপনাকে পাগল বানাইনি গো, বরং যারা আপনাকে পাগল বলে তার ১৪ গোষ্ঠী পাগলের বংশ, ঠিক কিনা? অগনবী, বেঈমান কাফেররা যারা আপনাকে পাগল বলে আখ্যায়িত করে আপনার মন দুর্বল করে আল্লাহ, আপনার চেহারা মলিন করে আল্লাহ, অগনবী, পাগল বানানেওয়ালা আমি আল্লাহ। আপনি জানেন গো, আমি আল্লাহ আপনাকে এত সম্মান এবং মর্যাদার মালিক বানিয়েছি। নবী, এত সম্মান এত মর্যাদা আমি আল্লাহ আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীকে আমি আল্লাহ এত সম্মান এবং মর্যাদার মালিক বানাই নাই। নবীজি, আপনি কি তাকায় দেখেন গো, নূহ পয়গম্বর আমাকে খুশি করার জন্য জুলুম নির্যাতনের শিকার হয়েছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহকে খুশি করার জন্য নমরুদের আগুনে ঝাঁপিয়ে পড়েছে। আমি আল্লাহকে খুশি করার জন্য নিজের ছেলের গলায় ছুরি চালিয়েছে। নবীজি, আমি আল্লাহরে খুশি করার জন্য আইয়ুব নবী 18 বছর পর্যন্ত রোগে আক্রান্ত হয়েছে। আমি আল্লাহরে খুশি করার জন্য ইউসুফ নবী কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। নবী, আমি আল্লাহকে খুশি করার জন্য ইউনূস পয়গম্বর মাছের পেটে ঝাঁপিয়ে পড়েছে। নবী, আমি আল্লাহরে খুশি করার জন্য জাকারিয়া পয়গম্বর করাতের মাধ্যমে দ্বিখণ্ডিত হয়েছে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব নবীরা আমি আল্লাহরে খুশি করার চেষ্টা করেছি। অপর দিক দিয়া নবীজি বেঈমান কাফেররা যখন আপনার মনে কষ্ট দেয়, আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্য কোরআনের আয়াত নাজিল করে আমি আল্লাহ কোন সময় আপনার চেহারা মোবারকের কথা কোরআনে উল্লেখ করি, আমি আল্লাহ আপনার হাতের কথা উল্লেখ করি, আমি আল্লাহ আপনার সিনার কথা কোরআনে তুলে ধরি। এক কথায় সব নবীরা আমি আল্লাহকে খুশি করার চেষ্টা করেছে। অপর দিক দিয়া গো নবী, আপনি আমার তোমার এত কাছের, আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আপনাকে খুশি করার চেষ্টা করি। সুবহানাল্লাহ। আমার আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার কিছুদিন পরে আদম আলাইহিস সালামের আওলাদ গুলি যখন দলে দলে বিভক্ত হয়ে গেল, একদল মানুষ আদম আলাইহিস সালামের কথাগুলি মানল, দিনে হকের উপর অটল অবিচল রয়ে গেল। কিছু মানুষ যখন আদম আলাইহিস সালামের কথা মানে নাই, দিনে হক থেকে বিচ্যুত হয়ে গেল। আল্লাহ এই অবস্থায় নবীদেরকে পাঠাইলেন, যারা মানবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, যারা মানবে না, নবীর কথা দিনে হকের উপর চলবে না, এদেরকে ভয় দেখানোর জন্য আল্লাহ নবী পাঠানোর ধারাবাহিকতা শুরু করে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। فبعث الله النبيين مبشرين ومنذرين। অতঃপর আল্লাহ প্রেরণ করেন নবীদেরকে দুইটা কারণে। এক নম্বর কারণ হইল মুবাশশিরিন, যারা হকের উপর অটল অবিচল থাকবে, যারা দ্বীনে ইসলামকে মেনে নিবে, দুনিয়াতে 60 থেকে 70 বছরের জীবনকে যারা ইসলামের বিধান অনুযায়ী পরিচালিত করবে, আল্লাহ এদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠাইলেন। ওয়া মুনদিরিন, যারা দ্বীনে হকের উপর চলবে না, ইসলামকে নিজের ধর্ম হিসাবে মেনে নিবে না, এদেরকে ভয় দেখানোর জন্য আল্লাহ যুগে যুগে অসংখ্য গণিত নবী এবং রাসূল প্রেরণ করেছেন। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। বাইরামান নবীদেরকে একদম খালি হাতে দুনিয়াতে প্রেরণ করেন নাই। আল্লাহ বলেন وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس। আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ সব নবী এবং রাসূলদের সাথে কিতাব নাজিল করেছেন। কারো উপরে ডাইরেক্ট কিতাব নাজিল করেছেন, কারো উপরে ইনডাইরেক্ট। কোন নবীর উপরে ডাইরেক্ট আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছেন, কোন নবীর উপর ডাইরেক্ট আল্লাহ আসমানি কিতাব নাজিল করেন নাই ঠিকই, কিন্তু পরবর্তী নবী আগের নবীর শরীয়ত অনুযায়ী রাষ্ট্র পরিচালিত করেছেন, আগের কিতাব অনুযায়ী রাষ্ট্র পরিচালিত করেছেন। এর মানে হইল ডাইরেক্ট ইনডাইরেক্ট সব নবী এবং রাসূলের উপরে আল্লাহ কিতাব নাজিল করেছেন। সুবহানাল্লাহ।
আনজালা মাহুমুল কিতাবা বিল হক। আল্লাহ রব্বুল আলামিন নবীদের সাথে কিতাব নাজিল করেছেন। ওয়া আনজালা, আল্লাহ নাজিল করেছেন মাহুম, নবীদের সাথে আল কিতাবা, 30 পারা কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, সহিফা, এই কিতাবগুলি আল্লাহ নবীদের উপরে নাজিল করেছেন। আল্লাহ বলেন বিল হক, এবং সত্য সহ। 30 পারা কোরআনের কোনো বিধানের মধ্যে কোনো ভুল নাই, আসমানি কোনো কিতাবের মধ্যে কোনো ভুল নাই, তাওরাতে ভুল নাই, জাবুরে ভুল নাই, ইনজিলের মধ্যে ভুল নাই, যেহেতু নাজিল করনেওয়ালা স্বয়ং আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বায়ান আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলের উপরে আল্লাহ কিতাবকে নাজিল করেছেন। আল্লাহ তার কারণটা বর্ণনা করে দিয়েছেন। লিয়াহকুমা বাইনান নাস, লিয়াহকুমা বাইনান নাস ফীমা ইখতালাফু ফীহি, যাতে করে নবী এবং রাসূলরা ফয়সালা করেন। চূড়ান্ত ফয়সালা ওই জিনিসের বেলায়, যে জিনিসের বেলায় তারা পরস্পরে ইখতিলাফ করে, হকপন্থী যারা হক হিসাবে মানে, বাতিল যারা তাদের বাতিল ধর্মটাকেও হক হিসাবে মানে। সবাই হকের দাবিদার। বাস্তবে হকের উপর কে আছে? নবী রাসূল নাজিল করে দুনিয়াতে পাঠাইয়া সাথে কিতাব দিয়া নবী এবং রাসূলেরা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দিয়েছেন। কোনটা হক কোনটা বাতিল, কিতাব নাজিলের মাধ্যমে দুই দলের মধ্যে ফরক এবং পার্থক্য সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লিয়াহকুমা বাইনান নাস, সব মানুষ দাবি করে আমি হকের উপর আছি। সব মানুষ অটল বিচল দাবির উপরে আমি সঠিক পথের উপর আছি। বলুন তো দেখি, শুধুমাত্র দাবি করলেই চলে না দাবির সপক্ষে প্রমাণ লাগে? দাবির সপক্ষে প্রমাণ লাগে। প্রমাণ ছাড়া দাবি করলে কেউ আপনার কথা মেনে নেবে না। আপনি অযথা দাবি করে বসলেন এই জিনিসটার মালিক আমি, অথচ আপনি মালিক নন। দাবি করেছেন ঠিকই, মালিক যে আপনি প্রমাণ নাই। কেউ আপনার পক্ষে রায় দিবে না, সাপোর্ট দিবে না। আদ-দাওয়া বিগাইরি দালিলিল বাতিলুন, দলিল ছাড়া প্রমাণ ছাড়া দাবি করা বাতিল, এটার কোনো গ্রহণযোগ্যতা নাই। জোরে আওয়াজ দেয়া বলুন ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের পিছনে, দাবির পিছনে দলিল থাকা চাই। দলিল ছাড়া দাবি করলে সমাজের কেউ আপনার কথা মেনে নিতে রাজি হবে না, ঠিক কিনা? হাজরিনে কেরাম, দুনিয়ার মানুষ যখন প্রত্যেকেই দাবিদার আমরা হকের উপর, খ্রিস্টানরা এরা দাবি করে আমরা হকের উপর কঠোর অবিচল, নাসারা এরা দাবি করে হকের উপরে, হিন্দু যারা এরাও দাবি করে আমরা হকের উপরে, পৃথিবীর সমাজতন্ত্রী দল যারা এরাও দাবি করে হকের উপরে। সকলের দাবি আমরা হকের উপরে। মুসলিমরাও দাবি করে আমরা হকের উপরে। কার দাবিতে কে কদ্দুর সত্য এটা প্রমাণ করে দিবে 30 পারা কোরআন। তুলে বলেন সুবহানাল্লাহ। কোরআন পরিষ্কার করে দিয়েছে
কথা জানিয়ে দিয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীর যত ধর্ম তন্ত্র মন্ত্র আছে একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম ছাড়া পৃথিবীর আর কোন মাযহাব, আর কোন তরিকা, আর কোন ইসলাম, আর কোন পন্থায় শান্তি পাবে দূরের কথা, আল্লাহর কসম শান্তির আশাও করা যায় না, ঠিক কিনা? শান্তি একমাত্র ইসলামের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কিতাব নাযিল করেছি কেন? হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য। হাজরিনে কেরাম, নবী রাসূলরা যখন আয়েশা দ্বীনে হকের দিকে দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথমে নবী এবং রাসূলদের বিরোধিতা যে জনগোষ্ঠী করেছে সব যুগে, এরা শিক্ষিত শয়তান নামে কিছু লোক, ঠিক কিনা? নামে শিক্ষিত, চেহারা সুরতে ভালো, কিন্তু শিক্ষার যে একটা দীক্ষা, শিক্ষার যে একটা পরিচয়, তার মধ্যে লেশ মাত্র নাই। দাবি করে মহা শিক্ষিত, কিন্তু যা করে একজন অশিক্ষিত মানুষও জিন্দেগিতে তা করবে না, জোরে ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া মাখতালাফা ফীহি ইল্লাল্লাযীনা উতু মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনাত বাগিয়াম বাইনাহুম। জোরে আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। বায়ানাত, যুগে যুগে আল্লাহ যখন নবী এবং রাসূল প্রেরণ করেছেন, নবী এবং রাসূলরা যখন দ্বীনের দাওয়াত নিয়ে দুনিয়াতে আগমন করেছেন, ওই সহিহ সুন্নাহ, সহিহ কোরআন, সহিহ শরীয়তের বেলায় ইখতিলাফ তারাই করেছে যাদেরকে ওই সময়ে যোগ্যতা, ওই সময়ে মেধা বুদ্ধির মালিক বানিয়ে দেওয়া হয়েছিল, যাদের কাছে কিতাবের ইলম ছিল, ওরাই সর্বপ্রথম নবী এবং রাসূলদের বিরোধিতা করেছে। আবার বিরোধিতা যে করেছে এটা অজ্ঞতা বশত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনাত, এদের কাছে সুস্পষ্ট শরীয়তের দালাইল প্রমাণাদি আসার পরে নবী এবং রাসূলদের বিরোধিতা করেছে। মুসা আলাইহিস সালামের বিরোধিতা যারা ওই যুগে করেছে, তারা ছিল ওই যুগের বড় শিক্ষিত জ্ঞানী। ঈসা পয়গম্বরের বিরোধিতা যারা করেছে, তারা ছিল যুগের শিক্ষিত জ্ঞানী। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যারা করেছিল ওই যুগে, তাওরাত, জাবুর, ইনজিলের আলেম যারা, এরা বিশ্বনবীর বিরোধিতা করেছে। আজও যারা আলেম ওলামার বিরোধিতা করেন, তারা সমাজের এলিট শ্রেণীর মানুষ, যারা সমাজের বড় বড় শিক্ষিত নামে পরিচিত, এরাই আলেমদেরকে মৌলবাদ, জঙ্গিবাদের তুকমা দিয়া তার শয়তানি অপচেষ্টা বাংলার জমিনে চালাইবার হীন স্বার্থ তারা সিদ্ধি করার জন্য তারা চেষ্টা করেছে, ঠিক কিনা? হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরলেন, আল্লাহ
ধরার পরে আল্লাহ একটাকেও ছাড় দেয় নাই। যাদের হুঙ্কারে, যাদের ফোনের কারণে, যাদের একটা মাত্র টেলিফোনের কারণে পুরা থানা থরথর করে কাঁপত, যারা কাঁপত, যারা তাদের হুকুমে চলতো, আজকে তারাই দইরা ফাঁসার মধ্যে গরুর মতো বাড়ি দিচ্ছে। জোরে কর ঠিক কিনা? আর জোরে কর ঠিক কিনা? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। জোরে বলেন আল্লাহু আকবার। ইজ্জত দেওয়ানের মালিক কে? আরো জোরে বলেন কে? ইজ্জত দেওয়ানের মালিক আল্লাহ, অপমান করণের মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। নবী আপনি বলুন, আয় আল্লাহ তুমি রাজত্বের মালিক। আল্লাহ তুমি যাকে চাও রাজত্ব দাও। আল্লাহ যার থেকে চাও তার থেকে রাজত্ব ছিনিয়ে নাও। আল্লাহ তুমি ইজ্জত দিতে পারো, তুমি অপমান করতে পারো। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, অপমান করার মালিক আল্লাহ। সুতরাং সামান্য ক্ষমতার মালিক হইয়া জুলুম নির্যাতন করতে নাই, মানুষের উপর অন্যায় অবিচার করতে নাই। মনে রাখো, আজকে তোমার ক্ষমতা আছে, মজলুম নিরীহ মানুষের উপর ক্ষমতা দেখাইলা। ও মানুষ, তুমি কি একটা বারের জন্য চিন্তা করলাই তোমার উপরে আকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা বিদ্যমান ঠিক কিনা? হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদ রাতে আগমন করলেন, আল্লাহর নবী দ্বীনের দাওয়াত নিয়ে যখন এই জমিনের মধ্যে আগমন করলেন, মক্কার মানুষের কাছে গিয়ে ধারে ধারে গিয়ে আওয়াজ দিলেন, ও মক্কার মানুষেরা, এতদিন পর্যন্ত মূর্তির সামনে মাথা নত করেছ, এতদিন পর্যন্ত সূর্যের সামনে মাথা নত করেছ, লিঙ্গের পূজা করেছ, গাছের পূজা করেছ, বট গাছের পূজা করেছ। মক্কার মানুষেরা রে, আমি আল্লাহর পক্ষ থেকে আগমন করেছি। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয় আমি তোমাদের সকলের দিকে আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক। আইয়ুহান নাস, এ মক্কার মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মক্কার মানুষেরা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যাইবা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন এই আওয়াজটা মক্কার মানুষের কাছে দিলেন, তাকে দেখা যায় একদল মানুষ আল্লাহর নবীর কথা মানতে বাধ্য হইল, আর একদল মানুষ আল্লাহর নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিল। আল্লাহর নবীকে একদল লোকে বলতে লাগলো, ইন্নাহু লামাজনুন, নিশ্চয়ই মুহাম্মদ পাগল। জোরে আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। বেঈমান কাফেররা আল্লাহর নবীকে পাগল বলে আখ্যায়িত শুরু করলো। হাজিরিনে কেরাম, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবী গো, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, নবীজি
মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবী, তোমার রবের অনুগ্রহে তুমি পাগল না। ওগো নবী, পাগল বানানেওয়ালা আমি আল্লাহ। আমি আল্লাহ আপনাকে পাগল বানাইব, বরং যারা আপনাকে পাগল বলে তার 14 গোষ্ঠী পাগলের বংশ, ঠিক কিনা? ওগো নবী, বেঈমান কাফেররা যারা আপনাকে পাগল বলে আখ্যায়িত করে, আপনার মন দুর্বল করে আল্লাহ, আপনার চেহারা মলিন করে আল্লাহ, ওগো নবী, পাগল বানানেওয়ালা আমি আল্লাহ। আপনি জানেন গো, আমি আল্লাহ আপনাকে এত সম্মান এবং মর্যাদার মালিক বানিয়েছি। ওগো নবী, এত সম্মান এত মর্যাদা আমি আল্লাহ আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীকে আমি আল্লাহ এত সম্মান এবং মর্যাদার মালিক বানাই নাই। ওগো নবীজি, আপনি কি তাকায় দেখেন গো, নূহ পয়গম্বর আমাকে খুশি করার জন্য জুলুম নির্যাতনের শিকার হয়েছে। ওগো নবী, ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহকে খুশি করার জন্য নমরুদের আগুনে ঝাঁপিয়ে পড়েছে। আমি আল্লাহকে খুশি করার জন্য নিজের ছেলের গলায় ছুরি চালিয়েছে। ওগো নবীজি, আমি আল্লাহরে খুশি করার জন্য আইয়ুব নবী 18 বছর পর্যন্ত রোগে আক্রান্ত হয়েছে। আমি আল্লাহরে খুশি করার জন্য ইউসুফ নবী কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। ওগো নবী, আমি আল্লাহকে খুশি করার জন্য ইউনূস পয়গম্বর মাছের পেটে ঝাঁপিয়ে পড়েছে। ওগো নবী, আমি আল্লাহরে খুশি করার জন্য জাকারিয়া পয়গম্বর কোরআনের মাধ্যমে দ্বিখণ্ডিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব নবীরা আমি আল্লাহরে খুশি করার চেষ্টা করেছি। অপর দিক দিয়া ওগো নবীজি, বেঈমান কাফেররা যখন আপনার মনে কষ্ট দেয়, আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্য কোরআনের আয়াত নাজিল করে আমি আল্লাহ কোন সময় আপনার চেহারা মোবারকের কথা কোরআনে উল্লেখ করি। আমি আল্লাহ আপনার হাতের কথা উল্লেখ করি। আমি আল্লাহ আপনার সিনার কথা কোরআনে তুলে ধরি। এক কথায় সব নবীরা আমি আল্লাহকে খুশি করার চেষ্টা করেছে। অপর দিক দিয়া গো নবী, আপনি আমার তোমার এত কাছের, আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আপনাকে খুশি করার চেষ্টা করি। সুবহানাল্লাহ। সব নবীরা আমারে খুশি করার চেষ্টা করে, সব নবীরা আমারে খুশি করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে। নবী হে, অপর দিক দিয়ে আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্য বারবার চেষ্টা করি। সুবহানাল্লাহ। যখনই আল্লাহ নবীর বিরুদ্ধে বেঈমান কাফেররা কোন কথা বলে, যখনই আল্লাহর হাবিবের বিরুদ্ধে সমালোচনা করে, হাজিরিনে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ না করলেও আল্লাহ পাক স্বয়ং নবীর পক্ষ হইয়া বেঈমান কাফেরদের প্রত্যেকটা প্রশ্নের প্রতিবাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের বিরুদ্ধে মক্কার একদল মানুষ ছিল, নবীর বিরুদ্ধে মাসুম নবী, ওনার বিরুদ্ধে জীবনে কাউরে কষ্ট দেন নাই, নবীর জীবনে কারো উপরে জুলুম করেন নাই, নবী কারো উপরে কোনোদিন হিংসা করেন নাই। ওই নবীর বিরুদ্ধে পর্যন্ত একদল মানুষ ছিল কি ছিল না? আরো যেজন। সুতরাং আপনি আমার বিরুদ্ধে যদি সমাজের 2-4 জন 5-7 জন থাকে, তাহলে এটা নতুন কোনো বিষয় না, এটা পুরানা বিষয়। নবীর পেশাব পায়খানার সমানও আমরা না। নবী সবার প্রিয় হতে পারেন নাই। নবী যেখানে মাসুম নবী, নিষ্পাপ নবী,
বিশ্ব নবী যেখানে সকলের প্রিয় হতে পারেন তাই নবীর বিরুদ্ধে গোটা 2-4 জন ছিল, সুতরাং আপনি আমার বিরুদ্ধে যদি সমাজের কিছু মানুষ থাকে তাহলে এটা ঘাবড়াইবার কিছু না, নতুন কিছু বিষয় না, এটা পুরানা বিষয়। যেরকম ঠিক কিনা? নবীজি রেখে দিলাম, নবীর উম্মত রেখে দিলাম, স্বয়ং আল্লাহ যেখানে আমাদের মালিক, আল্লাহ আমাদের রিজিক দেনেওয়ালা, খাওয়ানেওয়ালা, পান করানেওয়ালা, সব কিছুর মালিক আল্লাহ। ওই আল্লাহর বিরুদ্ধে একদল আছে কিনা নাই? আর নাই। 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে প্রায় 200 কোটি মুসলমান আল্লাহকে মানে, বাকি 500 কোটির উপরে আল্লাহর বিরুদ্ধে আল্লাহকে আল্লাহ বলে মানে না। তাহলে যেখানে আল্লাহ খাওয়ান, আল্লাহ পার করেন, আল্লাহ লালন পালন করেন, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সব কিছুর মালিক, ওই আল্লাহর বিরোধিতা করতে পারলো, আপনি আমার বিরোধিতা করলে এটা কি অসম্ভব কোনো কিছু? আরো জোরে বলুন। হাজিরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহ পাক বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মক্কার জমিনে প্রেরণ করলেন। মক্কার জমিনে পাঠাইয়া আল্লাহু আকবার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা যারা মানল, নবীর পক্ষে যারা ছিল, এরা দুনিয়াতে সফল। যারা নবীর কথা মানে নাই, পরকালে এদের লাঞ্ছনা, এদের অবমাননা কি আছে? দুনিয়াতে তো আছেই, পরকালে আল্লাহ এদের জন্য মহা শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। যদি বলেন নাউজুবিল্লাহ। হাজিরিনে কেরাম, ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের মালিক জুড়ে বলেন একমাত্র কে? আরো জুড়ে বলেন কে? একমাত্র হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের মালিক কোন নবী নন, কোন রাসূল নন। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। হেদায়েতের চাবি একমাত্র আল্লাহর হাতে। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তার হেদায়েত দেন। হেদায়েতের উপর আপনি যদি তাকেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে পারেন, মনে রাখবেন আল্লাহ আপনাকে পছন্দ করেন, ভালোবাসেন, বিদায় আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দিয়েছেন। যেরকম ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়তে পারেন, আল্লাহর কুদরতি কদমে যদি আপনি সেজদা দিতে পারেন, এটা প্রমাণ হইল আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে মহব্বত করেন, বিদায় আল্লাহর ঘরের ভিক্ষুক আল্লাহ আপনাকে বানাইছেন। যেরকম ঠিক কিনা? আপনি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে পারেন না। সব মানুষ নামাজে আসে, মসজিদের মিনারে আযান পড়েছে, আপনার ওই পাশের বন্ধু, পাশের ঘরের ভাই, উনি আল্লাহর ঘরে আসে, আপনিও দেখতেছেন উনি আল্লাহর ঘরে যাচ্ছে নামাজের টাইম, কিন্তু আপনি আল্লাহর ঘরে না এসে সোজা ডাইরেক্ট বাজারে চলে গেলেন, অথবা দোকানের মধ্যে বসে রইলেন। কিন্তু আপনার ভাই, আপনার ভাতিজা নামাজ আসতেছে ঠিকই, পরিষ্কার লিখে রাখেন, যিনি আল্লাহর ঘরে আসতে পারলেন, আল্লাহর ঘরে ভিক্ষুক পড়তে পারলেন, উনি আল্লাহর কাছে। আর আপনি সুস্থ, আপনি সব দিক দিয়া সবল, দুর্বল না, আসতে পারলেন না,
পুরস্কার লিখে রাখেন মুসলমান আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন নাই, আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন নাই। যদি আল্লাহর প্রিয় বান্দা হইতেন তাহলে অবশ্যই আল্লাহ খান দইরা তার ঘরে আসার সুযোগ করে দিতেন। জোরে করেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ সিরাতে মুস্তাকিম সোজা পথের দিকে আল্লাহ তাকে পরিচালিত করেন। দৈনিক 5 বার আমরা আল্লাহর ঘরে আসি। যারা আসি প্রত্যেকেই কমপক্ষে আলহামদুলিল্লাহ মুখস্থ আছে। আলহামদুলিল্লাহর মধ্যে একটা শব্দ আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সোজা পথের পথিক বানাও। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে কইতেন না আল্লাহু আকবার। এখন তো আর আওয়ামী লীগের ভয় নাই, কারণ আল্লাহু আকবার শুনলে তো গায়ের মধ্যে এরার জ্বলন সৃষ্টি হয়ে যাইতো। এখন তো এই ভয় আর নাই। যেরকম ঠিক কিনা? তাহলে আল্লাহু আকবার বলতে আর কোন ভয় আছে? আরো যেরকম ভয় আছে। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ সিরাতে মুস্তাকিম সোজা পথের পথিক বানান। এটা আল্লাহর দয়া এবং মায়া। জোরে করে সুবহানাল্লাহ। সব মানুষ হেদায়েতের উপর চলতে পারে না। যারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘরে পড়ে অথবা নামাজ পড়ে, এরা তো প্রত্যেক দিন আল্লাহর কাছে বলে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সোজা পথের পথ আমরারে দেখাও। বারবার যখন আপনি আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিমের দরখাস্ত করবেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে সঠিক পথের উপর পরিচালনা করার তৌফিক আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এজন্য নামাজ নামাজ। নবীর জীবনের শেষ ওয়াজটা ছিল নামাজ। আসসালাত আসসালাত উম্মত, নামাজ নামাজ, নামাজ পড়ো নামাজ পড়ো। রাসূল দুনিয়া থেকে চলে যাবেন, শেষ টাইমে আল্লাহর হাবিবের যে ওয়াজটা ছিল নামাজ নামাজ। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ দাস দাসী যারা, এদের সাথে ভদ্র ভালো আচরণ করো, এদের প্রতি খেয়াল করো। নবীর জীবনের শেষ ওয়াজগুলি সেটাই ছিল। জোরে করে সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এই দ্বীনের উপর চলতে গিয়া সাহাবায়ে কেরাম কি পরিমাণ জুলুম নির্যাতন সহ্য করেছেন, কি পরিমাণ মায়ের খাইছেন। আল্লাহু আকবার। আজও পর্যন্ত এই ইতিহাস আমাদের চোখের সামনে বিদ্যমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, তোমরা কি মনে করো এমনি জান্নাতে চলে যাইবা মায়ের না খাইয়া, জুলুম নির্যাতন সহ্য না কইরা? তোমরা কি মনে করো এমনই জান্নাতে চলে যাইবা? এটা কশিন কালেও সম্ভব না। শুধু সৌদি আরব থেকে বাংলাদেশ পর্যন্ত ইসলাম পৌঁছেছে কচুরি পানার উপর ভর করে নয়। এক দেশ থেকে আরেক দেশে, এক এলাকা থেকে আরেক এলাকায় কচুরি পানা যায় পানির উপর ভর কইরা।
সাহাবায়ে কেরাম ইসলামকে বাংলাদেশ পর্যন্ত পৌঁছিয়েছেন তাদের তাজা রক্তের উপর ভর করাইয়া যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মায়ের খাইছেন, মায়ের খাইতে খাইতে এক পর্যায়ে এই কথা বলতে বাধ্য হয়েছেন, মাথা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কোন দিন আসবে, আর কত মার খাবো, আর কত জুলুম নির্যাতনের শিকার হব, আর কত সবর করব ইয়া রাসূলুল্লাহ, আর সবর করতে পারছি না, আর ধৈর্য ধারণ করতে পারছি না, কবে জুলুম নির্যাতন থেকে নিষ্কৃতি পাবো বলে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের অবস্থা, আমাদের অবস্থা আল্লাহ পাক কোরআনের মধ্যে পরিষ্কার ভাষায় তুলে ধরেছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো এমনি জান্নাতে চলে যাইবা, পরিশ্রম করা লাগবে না? সামান্য দান খেত করার জন্য কি পরিমাণ পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে খেয়ে না খেয়ে, এমনকি 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়াও খেতে কাজ করতে রাজি, দান পাইতে রাজি। আল্লাহ খুশি থাকুক আর বেজার থাকুক এটা আমার দেখার বিষয় নয়, আমারে দান খেত করতেই হবে, কারণ দান খেত না করলে আপনার গোলা বড়া দান হবে না, রুজি রুটির ব্যবস্থা হবে না। দুনিয়ার রুজি রুটির ব্যবস্থা করতে গিয়ে যদি আপনি এত পরিশ্রম করতে পারলেন, জান্নাত তো আর নানার বাড়ির মোয়া না, সহজে পেয়ে যাবেন। জান্নাত পাওয়ার জন্য এর চাইতেও আরো কোটি কোটি গুণ বেশি পরিশ্রম করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, হে নবীর সাহাবীরা তোমরা কি মনে করেছো, তোমরা কি ধারণা করেছো আন তাদখুলুল জান্নাহ, এমনি তোমরা জান্নাতে প্রবেশ করে ফেলবা? না, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, হে নবীর সাহাবীরা এখন পর্যন্ত তোমাদের উপরে সেই সমস্ত লোকদের অবস্থা আসে নাই যারা তোমাদের আগে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। নবীর সাহাবীরা রে, তোমরা কি মনে করো এই অবস্থায় আল্লাহ তুমি জান্নাতে প্রবেশ করে ফেলবা? না, এত সহজ না রে নবীর সাহাবীরা, জান্নাতে প্রবেশ করা এত তাড়াতাড়ি সম্ভব নয়। তোমাদের আগে যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে এদের অবস্থা তোমাদের উপর এখনো আসে নাই। এদের অবস্থা কেমন ছিল আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে বলেন, ও নবীর সাহাবীরা, মাসাতহুল বাসাউ ওয়াদ-দাররা, ও নবীর সাহাবীরা, মাসাতহুম, আগের যুগের লোক যারা আছে এদেরকে স্পর্শ করেছিল আল বাসা আশিদ্দাতুল ফাকরি, তাদেরকে কঠিন অভাব অনটন স্পর্শ করেছিল। ওয়াদ-দাররা আইল মারজু, আর মহা বিপদ মুসিবত অসুস্থতা তাদেরকে স্পর্শ করেছিল। এই অবস্থায় তাদের অবস্থা এমন হয়েছিল, ওয়াজুল ছিল, আর তাদেরকে কম্পানো হয়েছিল। রে নবীর সাহাবীরা, তাদের পায়ের নিচে পর্যন্ত মাটি ছিল না, এমন ভাবে এদেরকে কম্পানো হয়েছিল। হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ,
জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। হে নবীর সাহাবীরা, এদের উপর জুলুম নির্যাতন এই পরিমাণ চালিয়ে দেওয়া হয়েছিল। ও বিশ্ব নবীর সাহাবীরা, তোমাদের আগে উম্মত যারা এই জমিন থেকে দুনিয়া থেকে চলে গিয়েছিল, এদেরকে এমন ভাবে কম্পানো হয়েছিল, ওয়াজুল ছিল পায়ের নিচে পর্যন্ত মাটি ছিল না। এমন ভাবে জুলুম এবং নির্যাতন চালিয়ে দেওয়া হয়েছিল, জুলুম নির্যাতনের শিকার হইয়া নবীরা পর্যন্ত এই কথা বলতে বাধ্য হয়েছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ গো আর কত জুলুম নির্যাতন সহ্য করব। ওর সাথে যারা নবীর সাথে যারা ঈমান আনয়ন করেছিল, উম্মতেরা পর্যন্ত এই কথা বলতে বাধ্য হয়েছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ আর কত কাল সহ্য করব। আল্লাহ আপনারা বলেছেন আল্লাহর সাহায্য আসবে, কোনো সন্দেহ নাই। আর কত কাল জুলুম নির্যাতন বরদাস্ত করব, আর সহ্য করতে পারছি না, মাতা নাসরুল্লাহ কোন দিন আসবে গো আল্লাহর সাহায্য? ও আল্লাহ কবে আপনার সাহায্য আসবে? নবীরা এই কথা বলতে বাধ্য হয়েছিল, আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছিল, আল্লাহ ইন্না নাসরাল্লাহি করিব। খবরদার খবরদার, শুনে রাখো, আমি আল্লাহর সাহায্য অতি সন্নিকটে, আমি আল্লাহর সাহায্য আসবে, কোনো সন্দেহ নাই, জানা পরিমাণ কোনো সন্দেহ নাই। সবর করো, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর সাহায্য আসার আগে আগে যদি তোদের মরণ হয়ে যায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আল্লাহ তৈরি জান্নাত তোমাদের সকলের জন্য ওয়াজিব হয়ে যাবে। হাজরিনে কেরাম, এই আয়াত নাজিল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা দেওয়া হয়েছে। শুধু তাই না, নবীর সাহাবী যারা আছেন জুলুম নির্যাতনের শিকার, আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম জুলুম নির্যাতনের শিকার হইয়া আল্লাহ নবীর কাছে গিয়ে অভিযোগ করেছিল, হযরত বেলাল, সুমাইয়া, সুহাইবে রুমি, আম্মার, ইয়াসির, খাব্বাবের মতো দুর্বল শ্রেণীর মুসলমান নির্যাতনের শিকার হইয়া আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া ফরিয়াদ করতে বাধ্য হলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনারা ওয়াদা দিয়েছেন আল্লাহর সাহায্য আসবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী গো, এই যে দেখেন আমার পিঠের অবস্থা সিরিয়াস, আমার শরীরে কোনো গোশত নাই। আল্লাহর নবী গো, জ্বলন্ত আঙ্গারের উপর শুইয়া সবগুলি গোশত কষে কষে পড়ে গিয়েছে। ওগো আল্লাহর নবী, গায়ের মধ্যে হাড্ডি ছাড়া কিছুই না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, নির্যাতনের স্টিম রুলার আমাদের উপর চালিয়ে দেওয়া হয়েছে, আর বরদাস্ত করতে পারছি না গো। ওগো নবীজি, কোন দিন আসবে গো আল্লাহর সাহায্য জানতে চাই, মাতা নাসরুল্লাহ। ওগো নবীজি, আপনি না ওয়াদা দিয়েছেন আল্লাহর সাহায্য আসবে, কবে গো আল্লাহর সাহায্য আসবে গো নবীজি? আল্লাহ নবী ডেকে বলেন, সাহাবীরা রে, একটু সবর করো, ধৈর্য ধারণ করো, তোমাদের উপর তো আগের যুগের মানুষদের অবস্থা এখন আসে নাই, এদের উপর কি পরিমাণ জুলুম এবং নির্যাতন করা হয়েছে। করাত
মাথার উপরে রেখে দ্বিখণ্ডিত করা হয়েছে, দুই ভাগ করে দেওয়া হয়েছে। সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। ওরে আমার সাহাবীরা, সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর সাহায্য আসবে, তাতে কোনো সন্দেহ নাই। আমার সাহাবীরা রে, শুনে রাখো, আল্লাহর সাহায্য আসার আগে আগে তোমাদের যদি মরণ হয়ে যায়, আমি নবী ঘোষণা দিলাম, আল্লাহর তৈরি জান্নাত তোমাদের সকলের জন্য ওয়াজিব হয়ে যাবে।